ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। হ্যাঁ বৌদি, আমরা সবাই ভালো আছি, কিন্তু তার আগে তুমি তোমার ওই বগল দুটো বন্ধ করো। বগল দিয়ে অনেক গন্ধ আসে, মানে এত গন্ধ আসে যে আমি আর গন্ধে টিকতে পারছি না। তো তার আগে ভালো থাকার আগে বগলের দরজা দুটো বন্ধ করো, আর তারপরে তুমি ইন্টারেকশন দাও, ঠিক আছে? তো বর্ষাকাল তো চলেই এলো, তো নিজের একটু যত্ন করতে হবে, তাই না? আমি নীল, আর আজকে নিয়ে এসেছি সেই ভিডিও, বৌদির ভিডিও, মানে বৌদির বগল তোলা ভিডিও। কালো কুচ্ছা মানে বগল, যা বগল দেখার মানে আমার তো কোনো ইচ্ছা নেই, তো ভাবলাম এই নিয়ে একটা ভিডিও না করলে হয় না, সবাইকে দেখানো দরকার যে আজকালকার দিনের বর বউ স্বামী স্ত্রী কত উপর লেভেল, হাই লেভেলের ভিডিও করতে পারে। তো মেয়ে আছে যখন সারা জীবন 4-5টা না 10-20টা বয়ফ্রেন্ড পটায়, প্রেম ঠেম করে লাস্ট জীবনে কাউরে জোটে না, তখন একটা মানুষের ধৈর্য বিয়ে করে নেয়। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আর বিয়ে করার পর যখন কোনো কাজকর্ম থাকে না, শাশুড়ির পোঙায় লাগে, শ্বশুরের পোঙায় লাগে, বরের পোঙায় লাগে, তারপরে যখন কোনো ফল পায় না, তারপরে এদের মাথায় আইডিয়া আসে যে প্রাঙ্ক ভিডিও বা ব্লগ ভিডিও করে আমাদের জীবনের সেইটাকে অনেক উপরে নিয়ে যাব। অনেক কষ্ট করে, অনেক মানে ধৈর্য পরীক্ষা করার পর, অনেক ভিডিও করার পর যখন ভাইরাল হয় না, তখন মনের মধ্যে, বুকের মধ্যে কুরু কুরু দুঃখ, অনেক কষ্ট বেদনা হতে থাকে। তারপরে আইডিয়া আসে যে না, পোঙার বাল দেখায়, বগলের বাল দেখায়, আরো তলার বাল দেখায়, সব দেখায়, ভিডিও করলে হয়তো মানুষ দেখবে। আর এই সমস্ত ভিডিও না তো কারা দেখে? কিছু লুচ্চা কাকা, যারা বুড়া কাকা দাদু, যাদের সময়ের অঢেল 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 হাতে সময় থাকে, জীবনের কোনো উদ্দেশ্য নাই, নীতি নাই, ধর্ম নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, 250 টাকা দিয়ে নেট প্যাক রিচার্জ করে সারাদিন বসে এরকম কিছু কিছু বৌদির ভিডিও এরা দেখে, দেখে মজা নাই। এরা নিজেদের বউরে ভালো লাগে না, এদের পরের বউরে ভালো লাগে। এই বর্ষাকালে বিশেষত আমাদের যেটা যত্ন করতে হবে সেটা চুলের, বিশেষত খুশকি। কি হয় বর্ষাকালে আমাদের চুলে প্রচন্ড খুশকি হয়, চুল পড়ে যায়, এই সময় চুলের সমস্যা প্রত্যেকটা মেয়েরই দেখা যায়। আমার বুদ্ধা কও। বর্ষাকালে পুকুরে, বাড়ির আনাচে কানাচে অনেক জঙ্গল হয়, ময়লা হয়, ওতে মশা মাছি জন্মায়, কিন্তু তুমি আগে তোমার বগল পরিষ্কার করো, ওদি অনেক গন্ধ আসে বৌদি, সত্যি কথা, আগে ওইটা বন্ধ করো। गजब बेइज्जती है। কি হয়, স্কাল্প অনেকটা রুক্ষ হয়ে যায়, এই টাইমটা সাদা সাদা প্রচন্ড স্কাল্পিং উঠতে থাকে। তো সেটা যদি আমরা একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারি, জাস্ট কিছু না, তোমরা যেটা করতে পারো, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি যেটা করি প্রতিদিন, সপ্তাহে অন্তত 2 দিন করে তোমরা করো, আর শ্যাম্পুটাও 2 দিন ইউজ করো। মরা কলা গাছ কিলাইতেছো, বিষয়টা কি মাথা কি খুব উত্তপ্ত? বৌদি, তোমার দেখে কোনো দিক দিয়ে মনে হয় না তুমি চুলের খুশকি বা চুলের সমস্যা নিয়ে কোনো বিজ্ঞাপন দিতে আসো। তোমার দেখে মনে হয় তুমি শুধু বগল দেখানোর জন্য তুমি ভিডিও করতেছো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বৌদি সত্যি কথা বলো, এইরকম করে তুমি কি পাও? দাদা কি তোমার কিনা? দাদা কি তোমার কিছু বলে না? দাদা কি তোমার পাশার উপর পিড়ায় না? তুমি যদি আমার বাড়ি পাশে পাশে থাকতা বা আমার ঘরে তুমি যদি কোনো মহিলা হইতা, তোমারে পিড়াই আমি তোমার পঙ্গা লাল করে দিতাম, बड़ा हरामी हो बेटा। তোমার ভিডিও করা বন্ধ করে দিতাম। এরকম বগল উঁচু করে কোন বাড়ির মহিলা ভিডিও করে, আমার তো মাথায় ঢোকে না। এবার কোনো রকম গন্ধ নারকোল তেল চলবে না, ঠিক আছে? তো সেই নারকোল তেল তোমরা একটা বাটিতে নিয়ে নেবে অল্প পরিমাণে, তো তোমাদের চুলের অনুযায়ী, যার যত। আমার বুদ্ধা কও। পিওর নারকেল তেল যদি লাগে তুমি আমার কাছে আইসো, আমি তোমার একটা কৌটার মধ্যে ভরিয়ে দেবো। শীতকালে যেমন নারকেল তেল জমে শক্ত খিরখির হয়ে যায়, এর থেকে ভালো নারকেল তেল আমার কাছে আছে। बड़ा हरामी हो बेटा। তুমি ওই তেল আইনে তুমি ভালো করে সারা মাথায় ম্যাসাজ করবা, দেখবা তোমার চুলে খুশকি কেন দূরে কথা, উকুন পর্যন্ত আসবে না, আর সুন্দর ঘেরানো আসবে। মিলাই দেখো, যদি লাগে অবশ্যই আমার ইনবক্স করে বলো, আমি তোমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেবো, সত্যি কথা। আমার যেমন ছোট চুল, তো যাদের বড় চুল হবে তারা বড় চুলের জন্য যতটা লাগবে নেবে, নিয়ে একটা বাটিতে ওটাকে গরম করবে, আদৌ উষ্ণ গরম। আমার বুদ্ধা কও। বৌদি, অন্যের চুল পরিষ্কার করার আগে আগে তোমার বগলের চুলটা পরিষ্কার করো, অনেক নোংরা, অনেক, এত নোংরা তুমি নিজেকে চোখে দেখতে পাও না নাকি কানা? তুমি যদি পরিষ্কার করতে না পারো, আমার কাছে আইসো, ঝামা ইট দিয়ে ঘষে পরিষ্কার করে দেবো, একদম চকচক হয়ে যাবে। তারপর বগল ইচ্ছা করে যত ইচ্ছা ভিডিও করো, কোনো আপত্তি নাই আমার। তো লাস্টে এটাই বলবো যে এই সমস্ত ভিডিও দেখে যারা কমেন্টে লেখো অনেক সুন্দর, হট, কিউট, বিউটি, গর্জিয়াস, আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের চয়েসটা যে এত খারাপ আমি জানতাম না। বৌদির ভিডিও থেকে কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবা যে যে সমস্ত মানুষ কমেন্ট করে তাদের জীবনের উদ্দেশ্যই একটা হচ্ছে এদের ভিডিও দেখা, লাইক করা, কমেন্ট করা। নিজের বউ যদি একটা শাড়ি পরে ভিডিও করে তাতেও এদের পছন্দ হয় না, কারণ এদের কালো বগলালা, কুচকুচ্চা বগলালা বৌদিদের ভিডিও এদের ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও,
আর যদি ফেসবুকে দেখে থাকো একটা ফলো করে দিও। আজকের মতন কালু আইস ব্যাক, টাটা বাই বাই, চললাম আমি দেশ ছেড়ে। ओहो बेखबर ये किसका असर है। খানকির পোলা ভালো আমাদের খানকির পোলা এবার আমি ছাড় এটা কি মানা যায়? বুঝলাম না আমিও বুঝলাম না।